এত টাকা পেমেন্ট করলেন, প্রথমে ভেবেছিলাম মঙ্গলা মা আমাদের দেবে, মঙ্গলা মায়ের হয়ে এত ভিডিও টিডিও করি, মঙ্গলা মা আমাদেরকে টাকা দিল না, টাকা দিল না, এত টাকা পয়সা তুললো, হ্যাঁ বুঝতে পারি না আমাদের কেন দিল না। আর ওনার হয়ে এত আমরা এত ভিডিও বানাচ্ছি, আমাদের টাকা পয়সা দেয় না, যত দেয় উনি দিচ্ছেন আমাদেরকে। হ্যাঁ দেখতে পাচ্ছ তো, আমাদের তো মানে কৃষ্ণকালী মায়ের রকম হয়ে প্রচার বন্ধ করতে হবে, তাহলেই আমরা পেমেন্ট উনি আমাদের করবে, ঠিক আছে, ফোনপে গুগল পেতে, ঠিক আছে, বাকিটা বল। আর কৃষ্ণকালী মায়ের মানে আমি বলতে চাইছি মঙ্গলা মাকে, মঙ্গলা মা তুমি এতদিনে করলেটা কি সেটা আমি শুনতে চাই। বড় বড় কেস উনি হাতে নিয়েছেন, প্রত্যেকটা কেসের সাথে ডিল করেছেন, প্রত্যেকটা সাকসেসফুল হয়েছেন, প্রত্যেকটাতে একদম অ্যাওয়ার্ড পেয়েছেন। তোমার কি একটাও অ্যাওয়ার্ড আছে বাড়িতে? বড় বড় কেস নিয়েছো কখনো? সবকটাতে যেটাতে উত্তীর্ণ হয়েছো? হওনি তো, তাহলে কেন উনি নিয়েছেন এবং কম্পিটিশনে নামতে চাইছেন? তাহলে তুমি কেন এরকম এনার সাথে লড়াই করছো বলো তো? কেন লড়াই করছো? উনি জানো উনি কে? উনি হচ্ছে ডাইনি। আর মাথায় রেখো, প্রেতাত্মার সাথে ভগবানের কোনোদিন মেল হয় না। তাই তুমি যতই জয়গান করো, উনি তোমার জয়গান বন্ধ করে দেবেন। বুঝতে পেরেছো? গরম ধনুচি হাতে কেনায় মনে পড়ে সেই ঠাকুমার ঝুলিতে আমরা দেখেছিলাম বৌমা, সেই বৌমা কি শাকচুন্নি যখন বৌমা সেজে এসেছিল, তখন বৌমা ব্রাহ্মণের বউ হয়ে এসেছিল, তখন বলেছিল যে বৌমা কত পদের এত তাড়াতাড়ি রান্না করে ফেললে, বৌমা এখন এত সুন্দর রান্নার সাথে যদি এক টুকরো লেবু হতো তাহলে কি না ভালো হতো। সঙ্গে লেবু, আর লেবু চলে এলো। ঠিক তেমনি ধনুচি হাতে নিয়ে, গরম ধনুচি হাতে নিয়ে, আমি পূজারিনী, আমি সেবিকা, এটাতে প্রমাণ হয়? আমি জানি না বাবা, ওটা ভূত প্রেতরাও পারে। ভূত প্রেতরা যদি মঙ্গলা মা ভণ্ড হয় তাহলে তুমি কি? তাও তো ওই যে কেন সাপোর্ট করি অনেকবার বলেছি না, ভুল যে হবে তাকে দেবই। ওই যে আবার রিপিট করছি, তুই ভাবিস না ডাইনি বুড়ি যে মঙ্গলা মাকে সাপোর্ট করছে। কেন বলতো? মঙ্গলা মা কি করেছে কি না করেছে তার জন্য আইন আছে, আদালত আছে। যদি সেগুলো সে সত্যি অপরাধী হয়, সে তো এখনো বিচারাধীন। তাই যতক্ষণ বিচারটা কমপ্লিট, অপরাধীর ট্যাগটা সে না পাচ্ছে, বা যতক্ষণ তার আমরা সবটা না জনসমক্ষে দেখতে পাচ্ছি, ততক্ষণ কিছু বলবো না তো, কারণ তোদের মতো গোমুখ্য না তো। কারণ একটা মানুষকে বিনা কারণে বিনা দোষে তাকে কিছু বলা যায় না, আর বলতে নেইও। বুঝতে পেরেছিস? তোদের মতো এই কি আছে কি ছিল না থাকলেও তার গায়ে বলে তুই এটা সেটা বলে তারপরে এখানে কন্ট্রোভার্সি করে ভিডিও করলাম, লোকের মুখে তথ্য নিয়ে ভিডিও করলাম, এগুলো তো করি না। যেটা দেখতে পাচ্ছি, কারণ এত আগন্তুক মানুষের ভিড়, সেটা তো মিথ্যে না। প্রত্যেক মানুষের ভালো হয়েছে, সেটাও তো মিথ্যে না। আহারে, মঙ্গলাকে মানি না, কৃষ্ণকালী মাকে মানি, হ্যাঁ অবশ্যই। অনেকেই আবার বলছে 2024-এর গোড়ায় দাঁড়িয়ে আমরা কতটা মূর্খ। আমি মূর্খ হতে রাজি, আমি শিক্ষিত হতে চাই না, আমি সত্যি এত মডার্নও হতে চাই না। এত মডার্ন বাবা, শাঁখা সিঁদুর পরি না, তাতেই আবার এত কথা বলছে এরা, আমরা এত মডার্ন, আমরা নাকি খুব মডার্ন। তাহলে আমরা যদি শাঁখা সিঁদুর পরছি না, একটু করে সিঁদুর ঠেকাচ্ছি, তাতেই যদি আমাদের এত কথা শোনানো হয়, তাহলে আমি একটা কথা বলতে চাই যে তবে 2024-এ দোরগোড়ায় দাঁড়িয়ে তোমরা এ কথাটা আমাকে কি করে বললে? হ্যাঁ, আধুনিকতার ক্ষেত্রে ভগবানে আর মঙ্গলা মাকে ঠুসছ, আর আধুনিকতা দেখাতে যাচ্ছি আমরা, থেকে বেলায় কথা শোনাচ্ছ। আচ্ছা, তোমরা যে কি বলো আর কি বলো না, তোমরা কথা বলতে বলতে তোমাদের কথা একদিন ফুরিয়ে যাবে, বাট আমাদের কথা ফুরাবে না, এটা সত্যি কথা। কারণ মিথ্যেটা দিয়ে তো বেশি দিন আর ঠেলানো যায় না। একই গান বা একই জায়গায় বেশিক্ষণ মৌমাছি ভ্যা 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 করে না। তা আমিও দেখতে চাই যে একই জিনিস কতদিন মানুষ খায়। কেননা সত্যি কথা বলতে কি একটাই তো উদ্দেশ্য, খারাপটাকে প্রতিরোধ করা, তাই তো? এখানে কেউ আইনও শিখতে আসেনি, কেউ আইন শেখাতেও আসে না। এখানে একটা সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ অনেক খারাপ কাজ যারা করছে তাদের প্রতিবাদ, প্রোটেস্ট করে, এরা আবার প্রোটেস্ট করে, এরা এদের মানে প্রতিবাদ। এরা লোকের সর্বনাশ করছে, ঘর উজাড় করছে, লোকের সংসার সন্তান সব এই প্ল্যাটফর্মে বিক্রি করে পয়সা ইনকাম করছে। এরা নাকি আবার
এরা প্রোটেস্ট প্রতিবাদ করতে নেমেছে। বাবা, প্রতিবাদের নাম কি আমি সেটাও তো বুঝতে পারি না। প্রতিবাদের আসল নামটা কি? হ্যাঁ, প্রতিবাদের আসল নামটা এটাই বুঝি। হ্যাঁ, খারাপের বিরুদ্ধে তো লড়তে দেখি না, খারাপের বিরুদ্ধে কথা বলার রাইট নেই। প্রত্যেকটা দিন তো হচ্ছে, প্রতিনিয়ত দেশ বিদেশের খবর বলার ক্ষমতা নেই, ওদের চামড়া লাল করে দেবে। অত সহজ না। বলুক তো ডেলি টু ডেলি বসুক ভিডিও করতে, দেশ বিদেশে যেটা ঘটছে, দেশে দেশে দশে দশে সেইগুলো। আরজিকরকে নিয়ে মুখ তো বেশি দিন কেউ খোলেনি। মানে এক মানুষকে বলতে গিয়ে আরেক মানুষকে ঠুকে দিচ্ছে, মানে ট্যাগ লাগাচ্ছে আরজিকর, কিন্তু টপিক আলাদা। এই তো দেখা হয়ে গেছে, চামড়া গুটিয়ে দেবে তো, জানে তো যেখানে সেখানে কত কিছু তো চতুর্দিকে হচ্ছে। মেয়েদের ওপর অত্যাচার, শিশু থেকে একদম বৃদ্ধা, সেখানে কেউ প্রোটেস্ট করে না, দেখেছেন কাউকে? বড় বড় মানুষরা এখানে এসে সেসব নিয়ে কেউ ভিডিও করে না, সেসব নিয়ে কেউ প্রোটেস্ট করতে বসে না। সেগুলো নিয়ে প্রোটেস্ট করা যাবে না, দশের মার। আর এখানেও তো যে কোনো একটা ফ্যামিলিতে ঢুকে পড়লাম, ফ্যামিলিকে তুলে নিয়ে এসে দুটো কেচ্চা করলাম, দুটো কিছু করলাম। আমি বলি এত বড় হয়ে যাওয়া ঠিক নয়, তাই না? সব সময় ওই গুগল পে আর ফোনপের ওপর ডিপেন্ডেন্ট হয়ে গেলে অনেক সময় কিন্তু ফ্রড কেসও হয়ে যায়, তাই না? অনেক সময় স্ক্যাম হয়ে যায়। তো এটাও মাথায় রাখা উচিত। এই যেরকম এই ডাইনি বুড়ি, তাই না? তোমরা সত্যি বলছো কি মিথ্যে বলছো একটু জানিয়ে যেও। এই যে ডাইনি বুড়ি, মানে সঙ্গে সঙ্গে বলে দিল যে আমাদের নাকি ফোনপেতেও দিতে পারে। আমাদের দরকার পড়ে, তোর দরকার পড়লে তুই চা সবার কাছে। বিশেষ করে আমার লাগে না রে, আমার ভগবানের আশীর্বাদে যেটুকু সে আমি ডাল ভাত আর মোটা কাপড় মোটা ভাতে আছি, আমি এতেই খুশি। কেননা তোদের মতো বা তোর মতো চাহিদা আমার নেই, বুঝতে পেরেছিস? এত চাহিদা নেই যেখান থেকে দাঁড়িয়ে লোকের ওপর হিংসা করব, লোকের ওপর অ্যাটাক করব, লোকের ভালোটা দেখতে পারবো না। তুই যে তোর শুনে রাখ, তুই যদি ওই লঙ্কা খেতে আর যদি তোর যদি এরকম সুযোগ সুবিধা থাকতো, তুই কি পড়তিস না রে? দেখবি পরে কিনা সবাই সুযোগ পেলেই মেরে দেয়, সুযোগ পেলেই মেরে দেয়। কেননা তুই যেগুলো বলতে চাস, জানিস তো তুই হচ্ছিস পাগল, মানে তুই ফ্রাস্ট্রেশনে ভুগছিস অ্যাকচুয়ালি, ডাইনি বলি, বুঝতে পেরেছিস? কেননা তুই এগুলো পাস না, সেই সুযোগ সুবিধাগুলো পাস না বলে তুই জ্বলে এগুলো করছিস, জ্বলে এগুলো বলছিস, বুঝতে পেরেছিস? তো তুই এইসব কথা বলা বন্ধ কর। প্রমাণ দিতে পারবি তো? প্রমাণ দিতে পারবি তো? আবার এই ভিডিওতে বলে গেলাম, এমন না হয় তোর বাড়ির সামনে আমি চলে যাব, তোর বাড়ির সামনে দাঁড়িয়ে প্রমাণ নেব আমি। সেদিন তোর ওই বরকে বলবি নাড়াটা ভালো করে বেঁধে রাখতে। কারণ যেভাবে পেছন দিক থেকে তোর বর এরকম সাহায্য করছে, তোকে পেছন দিক থেকে অন্যায় কাজে সাহায্য করছে, সবাইকে বসে বসে গালাগালি করছিস, গালমন্দ করছিস, বাজে বাজে মুখের ভাষা, তোর মুখের ভাষা, তোর একটা মহিলা, তুই নিজেকে বারবার, আমি তোকে ডাইনি বুড়ি বলে তোর বড্ড খারাপ লাগে, তো তোকে খারাপ কথা কিছু বলিনি, কোনোদিনই বলবো না খারাপ কথা, শুধু ডাইনি বুড়ি বলি বলে তোকে তুই নিতে পারিস না। তুই নিজে ভাবতে, তুই পূজারিনী শোনার জন্য, তুই সেবিকা শোনার জন্য তুই পাগল হয়ে যাস, তোকে আমি কোনোদিনই বলবো না। কারণ তুই ডিজার্ভ করিস কি? তুই নিজে বল। তুই প্রত্যেকটা নিয়ত লোকের পুজো শেখাতে আসছিস সেখানে। পুজো কি জানিস তুই? তুই কি জানিস পুজো করতে? তোর পুজো দেখা হয়ে গেছে, তোর পুজো আমারও দেখা হয়ে গেছে। তুই মায়ের মুখের দিকে একবার তাকিয়ে দেখিস ভালো করে, তাহলে তুই তোর উত্তরটা তুই পেয়ে যাবি। তোর কারোটা দেখতে হবে না। আগে শোন, আগে সবসময়ের জন্য না কাউকে ওই কি বলে বিচ্ছিরি বলার আগে না, আগে নিজেকে দেখবি তুই সুচ্ছিরি কিনা, আয়নার সামনে নিজেকে দেখে বসবি। এটা উচিত, এটা উচিত। তুই কি করে লাফাতে আসিস এখানে? এত বড় ব্লেম দিস কি করে রে? সবাইকে বলছিস ফোনপে গুগল পেতে দিচ্ছে, তোর ব্যাপারটা কি? তোকে দেয় না? হ্যাঁ আমি জানি তো, তাল মালিশ, কল মালিশ, পোদ মালিশ, সব মালিশ। তোর ভাষায় তোকে বললাম, তুই এই কথাটা বলেছিস না? বলেছিস না? তোকে বললাম সব মালিশ করে তুই টাকা পয়সা লোকের কাছ থেকে ফোন পেতে নিস, মাদুলি বিক্রি করে টাকা পয়সা নিস, তেল ঘিয়ের পয়সা নিস, সব নিস তুই। তোকে বললে তোর গায়ে লাগে, ঠোসকা পড়ে? হ্যাঁ, তোকে কে বলেছিল গান বাজনা করে তোর বর এটা সেটা? তুই লোকের বর বউকে টানবি, সবাইকে টানছিস, তোকে লোকে ছেড়ে দেবে? আজকে আমি কেন বললাম তোর বরকে নিয়ে? এই কারণেই বললাম, এই কারণেই তোর ভিডিওতে আমিও আমার ভিডিওতে তোর বরের কথা এই কারণে বললাম, তুই আমার বরকে আবার টেনেছিস। আমার বর কোন জায়গায় তোর মই কাটতে এসছে রে? মই কোনটাতে ভাঙতে এসছে? টানিস না, টানিস না, তুই 24 ঘন্টা লোকরে শাকচুন্নি পেতনি কী সব বলার চেষ্টা করছিস। তুই চেষ্টা করছিস বলার, আদৌ তুই কারণ হচ্ছিস তুই প্রেতাত্মা, পেতনি, ডাইনি, শাকচুন্নি নিজে বলে, তাই তুই ভগবান কৃষ্ণকালীর মায়ের সঙ্গে টেক্কা দিচ্ছিস, বুঝতে পেরেছিস? টেক্কা দিচ্ছিস। ঈশ্বরের সাথে টেক্কা কারা দেয় রে? একটু ভেবে দেখিস। প্রশ্নটা তোকে করে গেলাম, বুঝতে পেরেছিস? আবার বললাম শুনে রাখ,
তুই বললি আমাদের গেট আপ দেখে নাকি, যারা আমরা ভিডিও বানাই তাদের আমাদের গেট আপ দেখে তুই নাকি সবটা মানে বুঝতে পারিস। তোর গেট আপ দেখে তো আমরাও বুঝতে পারি, তুই অনেক কিছু বলতে ইচ্ছা করে তোর গেট আপ দেখে, বিশ্বাস কর। তোর মাথা থেকে পা অব্দি দেখলেই তোর গেট আপ দেখলে আমিও বুঝতে পারি বা আমরাও বুঝতে পারি যে তুই কোথা থেকে উঠে এসেছিস, আর তুই তোর চিন্তাধারা কি, আর তুই চাইছিসটা কি। তোর এত এত কারি টাকা দরকার, তোর একটা বড় বিল্ডিং দরকার, একটা বড় গাড়ি দরকার, বুঝতে পেরেছিস। তুই এখন শাড়ি পরে তুই জিন্স টপ পরবি, বুঝতে পেরেছিস, নাচন কোদন করবি, একটু আমাদের মতো মডার্ন হবার চেষ্টা করবি, তোরও সেটাই। তোর ওই মোটিভ দেখে আমিও বুঝতে পেরে গেছি রে। তুই বিশ্বাস কর, তোর গেট আপ দেখে এটাই মনে হয় তোর এইরকম হাউ হাউ করে যে চিৎকার করে করে ভিডিও করিস, লাইভ করিস না, আর জ্বালাই জ্বলিস। তোরা যে সত্যি কথা বলতে কি, বিশ্বাস কর, তোদের দেখলেই বোঝা যায়, তোদের জ্বালা দেখলে, ভেতরের আগুন দেখলে বোঝা যায় যে তোরা ভেতর দিক থেকে কত জ্বলিস। লোকরে দেখলে ভালো থাকাটাকে নিতে পারিস না, লোককে দেখতে পারিস না যে ইস ও কেন এত এখনো সুন্দর, ও কেন এত সেজে গুজে থাকে, ও এত কেন সুন্দর, এরকম ব্যাপার দেখেছিস। তোরা সাজলে দেখবি কিরকম দেখতে লাগে, একদম ওদের মতো, একদম সে দেখবি সাজলে তোমার, বুঝতে পেরেছিস, একদম ওরকম দেখতে লাগে। তাই ওই লোকের কপি করে কাজ নেই। আসলে তোর গেট আপ দেখলে বোঝা যায় যে তুই আমাদের গেট আপ দেখে বুঝতে পেরেছিস যে কোথা থেকে কি হয়েছে। আমিও তোর গেট আপ দেখে বুঝতে পেরে গেছি তুই কোথা থেকে উঠে এসেছিস এবং কার সাথে রয়েছিস, কি করছিস, কি বৃত্তান্ত, বুঝেছিস। তোর আজকে এইটুকু ধোলাই দিলাম, কেন এত বড় বড় ধোলাই দিতে গিয়ে না, তোর পুরো ধোলাই দিতে গিয়ে আমার এখন মনে হচ্ছে কি, চল আমি লাইভে বসবো আজকে। তুই বারবার বলার চেষ্টা করিস যে তোকে কে রাইট, মানে আমাদেরকে রাইট দিয়েছে তোকে নিয়ে কথা বলার, তোর রাইট কে দিয়েছে আমাদের নিয়ে কথা বলার, আমরা কিভাবে চলবো, কি কথা বলবো, তোর কে রাইট দিয়েছে? ওই তোর কে রাইট দিয়েছে বল না। তুই যে বারবার লোককে বলিস যে তোকে মানে আমাদের রাইট কে দিয়েছে, যে তুই সিঁদুর কেমন করে পরবি, কি শাখা, তোকে এভাবে তোকে বলিনি। প্রথমত আমি তো বলিনি, তাই তোকে আমি বললাম তোকে কে রাইট দিয়েছে, আমি কিভাবে চলবো, আমার লাইফস্টাইল আমি কিভাবে ডিল করব, তোকে বলার কে রাইট দিয়েছে? ওই তোকে কে বলার রাইট দিয়েছে? ডাইনি কে তুই? নরকের কীট, পেতনি, শাকচুন্নি, ডাইনি, তারপরে কি বলে মান্দ, আর কিছু বলবো? আরও কিছু আছে? এটাই বলি, তোকে বলেই যাব, কারণ ভগবানের মানে নাম কীর্তন বা ভগবানের দেখলে যারা জলে জ্বালা পোড়া ওঠে তাদেরকে এটাই বলতে হয়, প্রেতাত্মা। মঙ্গলা মাও প্রেতাত্মা না, আমরাও না, কারণ আমরা ভগবানের সাথে থাকি। আর তুই সহ্য করতে পারিস, নাম নিতে পারিস না। এবার বুঝে দেখ, বুঝলি? তাই লোকের গেট আপ বিচার করতে আসিস না। তোকেও কেউ রাইট দেয়নি, বুঝতে পেরেছিস? আবার মনে করেই দিই। আর ওই ফোনপের টাকাটা, বুঝতে পেরেছিস, তোর যদি দরকার পড়ে নাম্বারটা দিয়ে দিস, ঠিক আছে? আমরা সবাই চাঁদা তুলে তোর ফোনপেতে টাকা দিয়ে দেবো। যাদের তুই মাদুলি দিয়েছিস, যারা তোকে ঠকিয়ে চলে গেছে একটাও পয়সা না দিয়ে, আমরা সবাই চাঁদা তুলে তোকে দিয়ে দেবো, বুঝলি ডাইনি বুড়ি? বুঝতে পেরেছিস? আর যেদিন মঙ্গলামা আমাদেরকে টাকা দেবে, কোটি টাকার থেকে 1-2 টাকা দিয়ে দেবে, সেদিন আমি একটা বড় মার্সিডিজ কিনবো, বুঝতে পেরেছিস? সেদিন তোরা বুঝতে পারবি যে আমি মার্সিডিজটা আমি মঙ্গলামায়ের টাকা দেওয়ার টাকায় কিনেছি, ঠিক আছে? তো সবাই বন্ধুরা সবাই শুনে রাখো, আমি এবার খুব তাড়াতাড়ি মঙ্গলামায়ের দেওয়া টাকা দিয়ে আমি মার্সিডিজ কিনবো, মার্সিডিজ কিনবো এবার, বুঝতে পেরেছো? তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে থাকো। মঙ্গলামাকে তাড়াতাড়ি মেসেজটা দিয়ে দাও, মঙ্গলমাদের জন্য ভিডিও বানাচ্ছি আমরা কষ্ট করে, মঙ্গলার জন্য এই ফোনপে, আমাদের এই গুগল পেতে যেন মার্সিডিজের টাকাটা দিয়ে দেয়, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? আজকের জন্য এইটুকু। ঢোলাই পর্ব 1 2 3 ভেবেছিলাম, কিন্তু এবার হবে রেগুলার ভিডিও টু ভিডিও হবে, উত্তর প্রত্যুত্তর সব চলবে। ততক্ষণ বিষয় ভালো থাকো, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর তোমাদের কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, তাই কিন্তু কমেন্ট করে অবশ্যই যাবে, ঠিক আছে? সবাই ততক্ষণ অবধি নিজের পরিবারের সাথে সুস্থ থাকো, টাটা।